একটি শিক্ষণীয় সুন্দর গল্প। গ্রামের নাম রাজবাড়ি। চৈত্রের খরতাপেও এই গ্রামের বাতাসে একটা ঠান্ডা আবহাওয়া। গ্রামের চারদিকে ঘন বাঁশবাগান আর তেঁতুল গাছ। গ্রামের মানুষগুলো সহজ সরল, তবে অন্ধবিশ্বাসে ডুবে থাকতো। আর সন্ধ্যার পর কেউ উত্তরপাড়ার দিকে ভুলেও যেত না, যেখানে জমিদারদের ভাঙ্গা ভিটিটা জঙ্গলে ঢেকে আছে। রাজবাড়ির অঘোষিত রাজা শিকদার সবসময় সফেদ পাঞ্জাবি আর গলায় মোটা স্বর্ণের চেইন পরে। বড় ছেলে আলমাস থাকে সৌদি আরব। জাহাঙ্গীর ছোটটা এলাকাতেই নেশা ভাঙ করে ঘুরে বেড়ায়। বউ গত হয়েছে বছর 10। শিকদার তার এলাকার আধিপত্য বজায় রাখতে 12-13 জনের একটা গুন্ডা বাহিনী পালে। এলাকার কম বেশি সব মহিলাই তার লাল সার বিছানায় রাত কাটাতে বাধ্য হয়েছে। এলাকার ধান আর পার্শ্ব যাবতীয় ব্যবসার একছত্র মালিক শিকদার। ইদানিং শিকদার বেজায় দুশ্চিন্তা। তার গুদামে হাজার হাজার ইঁদুরের উপদ্রব হয়েছে। সাধারণ ইঁদুরের কল বা বিশেষ কোনো কাজই হচ্ছে না। বাধ্য হয়ে প্রবাসী বড় ছেলেকে ফোন করলে শিকদার পেল এক আদিম কৌশলের আইডিয়া। ভীষণ পছন্দ হলো তার। খুশিতে বাকবাকুম শিকদারের বাড়ির পাশেই ছিল পরিত্যক্ত একটি কুঁয়ো। শ্যাওলা আর ঘন গাছগাছালিতে ঢাকা। লোকমুখে প্রচলিত ছিল যে এই কুঁয়োতে একসময় কোনো এক অভিশপ্ত আত্মা ছিল। শিকদার এই অভিশাপকেই নিজের অস্ত্র বানানোর পরিকল্পনা করল। পাশের সাঁওতাল পাড়া থেকে প্রথমে একটা সুর আনিয়ে কয়েক টুকরো করে কুঁয়োতে ফেলে দিল শিকদারের লোকজন। তারপর একে একে 100টা জ্যান্ত ইঁদুর ছেড়ে দিল সে কুঁয়োতে। তারপর এক বিশাল স্লেট পাথর দিয়ে চাপা দিয়ে দিল কুঁয়োর মুখটা। রাজবাড়ির বাতাসে তখন অদ্ভুত এক গন্ধ ছড়াতো। পচা মাংস আর বৃষ্টির আগে মাটির যে সোঁদা গন্ধ থাকে, তার এক বিশ্রী মিশ্রণ। কুয়ার নিচ থেকে আসা তীক্ষ্ণ কিচিরমিচির শব্দে রাতে রাজবাড়ি কেঁপে উঠত। রাজবাড়ির এক কোণে তারাবিবি নদীর পাশে শ্মশানঘাটের দেয়াল ঘেঁষে বানানো একটা ভাঙ্গা ঘরে থাকত 12 বছরের ময়না। জন্ম থেকেই প্রবাসী, গ্রামের মানুষ ময়নাকে অলক্ষণে ভাবত। আত্মীয়রা ভুলেও খোঁজ নিত না। কোনো বন্ধুও ছিল না তার। ময়না সারাদিন বনে বনে শুকনো কাঠ কুড়ায়, আর মাঝে মধ্যে ওই কুয়োর পাশে বসে থাকে সে। বোবা হলেও তার শ্রবণশক্তি ছিল প্রখর। পাথরের উপর কান পেতে কুয়ার ভেতরের রূপান্তরটা সে অনুভব করত। বুঝতে পারত প্রথমে ছিল খাবারের লড়াই, তারপর আধিপত্যের, আর সবশেষে অস্তিত্বের। একদিন কুয়ার ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো। ময়না শিউরে উঠল। সে জানত অন্ধকার যখন তার চূড়ান্ত সীমানায় পৌঁছায়, প্রাণীর সহজাত প্রবৃত্তিও বদলে যায়। এদিকে কুয়াতে খাবারের অভাবে সব ইঁদুর সুরটাকে খেতে বাধ্য হয়। আস্তে আস্তে সুরের মাংস শেষ হয়ে আসে। পড়ে থাকে কিছু হাড় আর খুলি। কয়েকদিনের মধ্যেই ইঁদুরগুলো হিংস্র হতে শুরু করে, একে অন্যকে আক্রমণ করে এবং শীঘ্রই একজন আরেকজনকে খাওয়া শুরু করে। এভাবে প্রায় মাসখানেক পরে কোনো মতো একটা ইঁদুর বেঁচে যায়। রাজবাড়ির আকাশ তখন মেঘলা। পালতোলা নৌকায় ধান আসছে ঘাটে। নবান্নের ঠিক আগে আগে শিকদার কুয়ার মুখ খুলল। কুয়া থেকে যখন সে ইঁদুরটাকে তুলে আনা হলো, উপস্থিত লাঠিয়ালদের হাত থেকে টর্চ আর লাঠি পড়ে যাওয়ার জোগাড়। এ কি দেখছে সবাই। ইঁদুরটার সাইজ একটা বিড়ালের চেয়েও বড় হয়ে গেছে। লেজটা চাবুকের মতো শক্ত আর কান দুটো খারাপ। সবচেয়ে অদ্ভুত ছিল তার চলাফেরা। সে সাধারণ ইঁদুরের মতো কুঁজো হয়ে চলে না। শিকারের চিতার মতো বুক টান করে হাঁটে। তার গায়ের লোম উঠে গিয়ে হাতির চামড়ার মতো শক্ত হয়ে গেছে। শিকদার তাকে খাঁচায় ভরে গুদামে নিয়ে গেল। রাজবাড়ির সংস্কৃতিতে ইঁদুর মানেই ফসলের শত্রু, কিন্তু এই ইঁদুরটা তা নয়। সে ধানের বস্তার উপর দিয়ে হেঁটে গেল, কিন্তু একটা দানাও খেলো না। তার নজর ছিল শুধু লুকিয়ে থাকা অন্য ইঁদুরের দিকে। সেই দিন রাতে গুদাম থেকে কোনো খুটখাট শব্দ এলো না। এলো শুধু হাড় মর্মর করার শব্দ। পরদিন সকালে দেখা গেল গুদামের মেঝেতে রক্তমাখা ইঁদুরের কিছু লেজ আর মাথার খুলি। শিকারি ইঁদুরটি গুদামের উঁচুতে একটা কড়িকাঠির উপর বসে রাজকীয় ভঙ্গিতে নিজের ধাবা চাটছে। সমস্যা হলো, কাজ শেষ করার পর সেই জন্তুটা আর খাঁচায় ঢুকছে না। সে এখন মানুষের মাংসের গন্ধ শুকছে। শিকদার এক সাগরেদ যখন তাকে ধরতে গেল, ইঁদুরটা এক লাফে তার হাতের কবজি কামড়ে ছেয়ে নিল। পুরো গ্রামে হুলস্থুল পড়ে গেল। সবাই দাবি তুলল এ শয়তানকে পুড়িয়ে মারতে হবে। ঠিক তখন ভিড় ঠেলে ভিতরে ঢুকলো ময়না। পরনে মলিন শাড়ি, দুচোখ ঠান্ডা। সে গুদামের ভেতরে ঢুকে। গ্রামের মুরব্বীরা চিৎকার করে ওঠে, ওই মাইয়া যাইস না, খাইয়া লাইব তরে। কিন্তু ময়না ভয় পায় না। সে গুদামের মাঝখানে দাঁড়িয়ে তার দুহাত এগিয়ে দিল। রাজবাড়ির মানুষ দেখল এক অভিনব দৃশ্য। সে রক্তপিপাসু শিকারী, যে কিনা বাঘের চিতার মতো হিংস্র হয়ে উঠেছিল, সে কড়িকাঠ থেকে ধীরে ধীরে নিচে নেমে এলো। ইঁদুরটা ময়নার পায়ের কাছে এসে কুঁড়িলি পাকিয়ে শুয়ে পড়ল। ময়না নিচু হয়ে তার মাথায় হাত রাখল। সবাই অবাক হয়ে দেখল ইঁদুরটা রক্তচক্ষু এক গভীর বিষাদ ফুটে উঠেছে।
ময়না বুঝল এই প্রাণীটাও তার মতো একা। সেও ময়নার মতোই সমাজের অবহেলা, মানুষের নিষ্ঠুরতার শিকার। একজন শব্দ হারিয়েছে, অন্যজন হারিয়েছে সত্তা। শিকদা তাকে মারতে চেয়েছিল, কিন্তু ময়না সে শান্ত চাহনির সামনে কেউ এগুতে পারল না। সেই থেকে রাজবাড়ি গ্রামে এক নতুন রূপকথা তৈরি হলো। অন্ধকার কুয়াশ, ইঁদুর আর কথা বলতে না পারা ময়না একসাথেই থাকে। গ্রামের মানুষ এখন আর ইঁদুরকে ভয় পায় না, তারা ভয় পায় সেই নীরবতাকে। কারণ তারা জেনে গেছে মানুষ যদি কাউকে খুব বেশি কোণঠাসা করে ফেলে, তবে সে ফসলের লোভ ছেড়ে দিয়ে রক্তের তৃষ্ণায় মেতে ওঠে। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।